হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো আগামী উইকে আমরা কিভাবে ট্রেড করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এর বিস্তারিত আলোচনা করব এবং সাথে গোল্ড, বিটিসি এবং অয়েল থাকছে। তো ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হবে। আপনারা শেষ অবধি যদি দেখেন তাহলে ফরেক্স এর যে মূল বিষয়গুলো সেটা বুঝতে পারবেন। আর আমি বারবারই একটা কথাই বলছি যে আমার চ্যানেল থেকে, আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি একটা কোর্সের ব্যবস্থা করছি এবং সেটা টোটালি ফ্রি থাকবে। অনেকে ৫-৭-১০ হাজার টাকা দিয়ে কোর্স করতেছেন হয়তোবা, কিন্তু বেনিফিট হচ্ছে না। বাট আমি আপনাদের ফ্রি কোর্সটা করাবো। যদি বেনিফিট হয় তবে নেক্সট টাইমে আপনারা ফিডব্যাক দেবেন। তো এরা কোর্সে জয়েন করার জন্য আপনাদের একটা হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে। আপনারা ডিসক্রিপশন লিংকে দেখবেন যে একটা হোয়াটসঅ্যাপ জয়েন ফ্রি কোর্স, একটা হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে। সেই লিংক দিয়ে আপনারা রিকোয়েস্ট দিয়ে রাখবেন। অবশ্যই আমি অ্যাকসেপ্ট করে নিব এবং ফার্স্ট ২০ জন বা ৩০ জনের মতো আমি নিব। বাকিগুলা হয়তো বা ওয়েটিং এ থাকতে হবে। এটা ৩ মাসের একটা কোর্স হবে। আশা করি ভালো কিছু হবে। তো আপনারা অবশ্যই জয়েন হতে পারেন। এটা ওপেন আছে সবার জন্য। তো শুরু করা যাক। আজকে আমি আছি এখন গোল্ডে। 4 আওয়ার চার্টে আমরা অ্যানালাইজ করব যে 4 আওয়ার চার্টে মার্কেট কিরকম মুভমেন্ট করতে পারে, নেক্সট উইকে আমরা কিভাবে ট্রেড করতে পারি। তো 4 আওয়ার চার্টে দেখেন যে এখানে গোল্ডে কিন্তু মোটামুটি 4 আওয়ার চার্টে মার্কেট এখন একটা ডাউন ট্রেন্ডে আছে। আমরা যদি দেখি যে এখান থেকে মার্কেট মোটামুটি উপর থেকে আমরা অ্যানালাইসিস করে দেখছি যে মার্কেট এখন একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে এবং দেখেন যে এইটা ডাউন ট্রেন্ড এবং এর নেকলাইন মোটামুটি এটা হচ্ছে এটা হচ্ছে নেকলাইন। অলরেডি নেকলাইনটাকেও ব্রেক করে ফেলছে মার্কেট। দেখেন যে এটা যদি আমরা নেকলাইন ধরি, এই নেকলাইনটাকে অলরেডি মার্কেট ব্রেক করে গেছে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে এই জায়গাতে যদি আমরা একটা মাইনর স্ট্রাকচার পাই ঠিক এরকম, যে এইখানে মার্কেট গেছে এবং এইখানে যদি আমাদের একটা মার্কেট মোটামুটি একটা মাইনর স্ট্রাকচার দেয়, তাহলে কিন্তু আমরা টার্গেট এই অবধি দেখতে পারি। মোটামুটি এই অবধি আমরা টার্গেট দেখতে পারি এবং এইখানে সুইংটা অবশ্যই হতে হবে এম প্যাটার্ন, লুক লাইক এম প্যাটার্ন, এবং আমরা এন্ট্রি নিব ঠিক এই জায়গাটাতে আমাদের এন্ট্রি হবে। কিন্তু মনে রাখতে হবে যে যখন ফার্স্ট সুইং এবং সেকেন্ড সুইং এর মধ্যে অবশ্যই যাতে একটা অ্যাঙ্গেল আকার থাকে, একটা ট্রেন্ড লাইন তৈরি করা যায়, এরকম একটা অ্যাঙ্গেল থাকতে হবে এবং এম প্যাটার্নের মতো তৈরি হলে তখনই আমরা এন্ট্রি নিব। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ডে মোটামুটি ৮৪৫ পিপসের একটা বড় একটা জোন এখানে কিন্তু ওয়েট করছে। তো 4 আওয়ার থেকে আপনারা যদি এন্ট্রি নেন, এরকম এন্ট্রি যদি আপনারা পান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে মোটামুটি ভালো একটা স্টার্টার এখানে যদি দেয়, মার্কেট কিন্তু এইখান অব্দি আসার একটা সম্ভাবনা আছে। তো নেক্সট আমি চলে যাব বিটিসি তে। তো বিটিসিতে মার্কেট যেটা করতেছে, এখন বিটিসি মার্কেট অনেকটা উপরে যাওয়ার পর, অর্থাৎ ৪৯,০৫৭ পর্যন্ত গেছে মার্কেট। তো এখন কিন্তু মার্কেট এই পর্যায়ে নিচের দিকে মুভ করতেছে। তো এখনো যে মেজর যে স্ট্রাকচারটা সেটা কিন্তু এখন অব্দি মার্কেট ব্রেক করে নাই। তো এখনো যে মার্কেট নিচের দিকে একদম ডাউন ট্রেন্ডে চলে আসছে এমনটাও নয়, যতক্ষণ পর্যন্ত এই যে এই যে আছে যে এইটার যে নেকলাইনটা, এই যে নেকলাইনটা আমি তৈরি করে রাখছি, এটা এখন অব্দি কিন্তু মার্কেট ব্রেক করেনি। আমরা যদি একটু জুম ইন করে দেখি, জুম ইন করে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এটা জাস্ট একটা শ্যাডো দিয়ে মার্কেটটা ব্রেক করার চেষ্টা করছে, বা 50% এখন অব্দি টোটালি কিন্তু ব্রেক হয় নাই। তার মানে এখনো মার্কেটটাকে আমরা ধরে নিতে পারি যে এখনো মার্কেটটা কিন্তু তার ট্রেন্ডটা চেঞ্জ করে নাই। যখন মার্কেট এটাকে ব্রেক করবে, ব্রেক করার পর এরকম যদি আমরা একটা এম প্যাটার্ন বা হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টারের একটা পার্ট এখানে তৈরি করে, তখন আমরা কিন্তু মার্কেটকে এই অবধি দেখতে পারি, অর্থাৎ ৩৮,০০০ অবধি দেখতে পারি। এখন মার্কেট আরো কিছুটা উপরে উঠতে দিতে হবে। মার্কেট এখন আবার কিছু উপরে যাইয়ে যদি মোটামুটি যাওয়ার পরে যদি এরকম একটা এম প্যাটার্ন বা ডাব্লিউ সে এম প্যাটার্ন শেপ এবং চেঞ্জ অফ ক্যারেক্টারের পার্ট যেটা আসে, যে আপনার এরকম একটা শেপ যদি তৈরি করে, এরকম একটা শেপ যদি তৈরি করে মার্কেট, এটাও লুক লাইক এম প্যাটার্ন, তখন কিন্তু আমরা মার্কেটকে এইখানে অব্দি দেখতে পারি। তো তারপরে আমরা চলে যাবো ইউএস অয়েলে। ইউএস অয়েলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট মোটামুটি এখন কিন্তু অনেকটা ডাউন ট্রেন্ডে আসার পর মার্কেট ট্রেন্ডটাকে চেঞ্জ করতে চাচ্ছে অলরেডি।
মার্কেট তার ট্রেন্ডটা চেঞ্জের দিকে, এখানে একটা ক্যারেক্টার চেঞ্জের একটা পার্ট এখানে হয়ে গেছে, এবং এখানে আমরা ধরে নিতে পারি যে এখানে একটা অলরেডি মার্কেট তার একটা নেকলাইন তৈরি করে ফেলছে। যদি আমরা ধরি এটাকে আমরা নেকলাইন ধরতে পারি, এটা হচ্ছে মার্কেটের একটা নেকলাইন। সো মার্কেট তার নেকলাইন তৈরি করে ফেলছে। এখন মার্কেট এইটা ব্রেক করে যদি মার্কেট আবার নিচে আসে, তাহলে এই অবধি আমরা টেক প্রফিট দেখতে পারি। তারপরে আমরা চলে যাব জিবিপি। জিবিপি অডে। জিবিপি অডে আমার টার্গেট ছিল এই অবধি। আমি যখন মার্কেট এই জায়গায় ছিল তখন আমি বলছিলাম যে মার্কেট এই অবধি আসতে পারে, এবং এইটাকে ক্রস করে মার্কেট কিন্তু অনেকটা উপরে চলে গেছে অলরেডি। আমার টার্গেট যেটা ছিল সেই টার্গেটটা কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। তো নেক্সট টার্গেট আমাদের কতটুকু, আমরা নেক্সট টার্গেট দেখব। তো মার্কেটের নেক্সট টার্গেট হতে পারে, যেহেতু মার্কেট তার অলরেডি মোটামুটি তার ট্রেন্ডটা চেঞ্জ করে ফেলছে অলরেডি, এখন মার্কেট কি করবে, এখন যেহেতু এখানে একটা সাপোর্ট তৈরি করে ফেলছে মার্কেট, এখন কি করতে পারে, মার্কেট এখান থেকে আরো একটু নিচে আসে, এইখানে আর একটা সাপোর্ট তৈরি করবে। এইখানে আরেকটা সাপোর্ট তৈরি করে মার্কেটে আমরা কিন্তু ট্রেন্ডটা পেয়ে যাব। মার্কেটের যে ট্রেন্ডটা, এটা কিন্তু আমরা পেয়ে যাবো। এইখানে আমরা তখন ট্রেন্ড লাইন অ্যাড করতে পারবো, এবং এই ট্রেন্ডটা পেয়ে গেলে মার্কেট তখন কি করবে, মার্কেট মোটামুটি এই অবধি আসার একটা সমূহ সম্ভাবনা এখানে আছে। এবং মার্কেট আশা করা যায় যে মার্কেট যদি এই অবধি আসার পরে আমাদেরকে একটা ট্রেড লাইন তৈরি করার জন্য, মার্কেট আমাদেরকে ট্রেড লাইন এখানে যদি একটা তৈরি করে এরকম ভাবে আসার পর, যখন মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করবে, এবং যদি আমরা এইখানে কোনো বাইং অপরচুনিটি এখানে আমাদেরকে দেয়, ডাব্লু প্যাটার্ন অথবা চেঞ্জ অফ ক্যারেক্টারের প্যাটার্ন, কিংবা হচ্ছে যে আরো যে শেপ গুলো আছে সেই শেপ গুলো যদি আমাদেরকে তৈরি করে দেয়, আহ তখন কিন্তু আমরা ব্ল্যাক শেপ যদি এখানে পাই, তখন কিন্তু আমরা এই জায়গাতেই এন্ট্রিটা নিতে পারি। তো এই জায়গার জন্য ওয়েট করার জন্য মার্কেটকে 2-4 দিন, 2-3 দিন সময় দিতে হবে, অর্থাৎ মোটামুটি 2 দিন সময় দিলে মার্কেট কিছুটা ডাউনে চলে আসবে। মার্কেট এখন মার্কেট কিছুটা নিচে নামবে, দেন আপনাকে স্ট্রাকচার দিলে তখন আপনারা কিন্তু উপরের দিকে 1.9745 পর্যন্ত কিন্তু আপনারা টার্গেট দেখতে পারেন। এবং এটা জোন মোটামুটি একটা ভালো জোন থাকবে। এখান থেকে যদি আমরা এন্ট্রি নিয়ে এখানে অব্দি যাই, মোটামুটি 700 পিপসের একটা জোন এবং বড় জোন। তো আপনারা 2-1 দিন ওয়েট করার পর যদি মার্কেট নিচে আসে, দেন এখানে আপনারা কিন্তু এন্ট্রি নিতে পারেন। তারপরে আমরা চলে যাব ইউরো এনজিডি তে। তো ইউরো এনজিডিতেও আমি কিন্তু একটা টার্গেট আপনাদেরকে ধরে দিয়েছিলাম যে 177 পিপসের একটা জোন আছে এই জায়গায়। এইটা যদি ব্রেক করে তখন আমরা কিন্তু 177 পিপসের একটা জোন দেখতে পারি, এবং জোনটা কিন্তু মার্কেট ফিল আপ করে দিছে অলরেডি। তো আমাদের নেক্সট টার্গেট কোথায় আমরা ধরতে পারি, যেহেতু এই যে জায়গাটা, এটা ইনভ্যালিড একটা জোন ছিল, এটা এই জায়গাটায় আসার পর মার্কেট কিন্তু একটা ভ্যালিড করে দিয়েছে, আর অল্প একটু উঠলে কিন্তু মার্কেট ভ্যালিড করে দেবে। তো মার্কেট যখন এটাকে ভ্যালিড করে দেবে, এটা মার্কেট মানডেতে খুললে পরে আর একটু হয়তো উপরে যাবে, যাওয়ার পর এটাকে ভ্যালিড করে দেওয়ার পর তারপর মার্কেট কিন্তু নিচে আসার একটা সম্ভাবনা আছে। এবং নিচে মোটামুটি যদি এই অবধি আসে, তখন কিন্তু আমরা এখানে মার্কেটের একটা মেজর ট্রেন্ড, মার্কেটের যে মেজর ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। এবং মেজর ট্রেন্ডটা পেয়ে গেলে আমরা তখন এখানে একটা ট্রেন্ড লাইন আর্ট করতে পারতেছি এখানে। তখন মার্কেট কিন্তু তার মেজর ট্রেন্ডটা চেঞ্জ করে, ডাউন ট্রেন্ড থেকে মার্কেট তার ট্রেন্ডটা চেঞ্জ করে আপ ট্রেন্ডে চলে যাবে। তখন কিন্তু আমরা অবশ্যই টার্গেট এইখান অবধি, যখনই এই ইনভ্যালিড জোনটাকে ভ্যালিড করে ফেলবে তখন আমরা কিন্তু টার্গেট দেখতে পারি এই অবধি। এই অবধি টার্গেট দেখতে পারি। মার্কেট যদি নিচে এসে এইখানে আমাদের এই জায়গাটাতে কোনো যদি স্ট্রাকচার দেয়, দেন আমরা কিন্তু এখানে একটা ভালো প্রফিট গেইন করতে পারি। মোটামুটি এখানে 200 থেকে 250 পিপসের একটা জোন, 300 পিপসের একটা জোন হবে। তো এই 300 পিপসের জোন আসার অবধি, যতক্ষণ পর্যন্ত এখানে না আসতেছে তখন পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, অর্থাৎ মার্কেটে একটু নিচে আসার সুযোগ দিতে হবে। মার্কেটে একটু যেহেতু মার্কেট অনেকটা রান করে অনেকটা সময় দৌড়াইয়ে একটু এখানে ব্রেক দিছে, দেন মার্কেট কিন্তু দেখেন যে একটু নিচে আসা শুরু করছে। সো সেক্ষেত্রে মার্কেটকে আর একটু সময় দেওয়া দরকার, যে মার্কেট আর একটু রেস্ট নেওয়ার পর, অর্থাৎ কিছুটা নিচে আসার পর যদি মার্কেট উপরের দিকে যায়, তখন আমরা আবার কিন্তু বাইং সাইডের জন্য আমরা প্রিপারেশন নিব এবং বাইং করব। যদি আমাদেরকে বাইং অপরচুনিটি দেয় তখন আমরা বাইং করব। তো আমরা নেক্সট চলে যাব হট জেপিওয়াই। তো হট জেপিওয়াই আমি এখানে বলছিলাম যে এখানে একটা এন্ট্রি ছিল। এই এন্ট্রি যা কারা কারা নিয়েছেন আমি জানি না, বাট এই এন্ট্রিটা থেকে মার্কেট কিন্তু তার যেখানে যাওয়ার কথা সেখানে অব্দি যাচ্ছে হয়তো।
মানডেতে বা মানডের পরে যে এই সময়টা, সেই সময়ে 2-1 দিনের মধ্যে হয়তো মার্কেট ওইখান অব্দি টেক প্রফিট হিট করে দেবে। তো এখন এইখান অব্দি যাওয়া অব্দি আপনারা যারা অলরেডি এটাতে এন্ট্রি নিয়েছেন তারা হোল্ড করে থাকতে পারেন, কারণ মার্কেট এইখান অব্দি আসবে এটা নিশ্চিত বলা যায়। হচ্ছে যদি কোনো মেজর কোনো নিউজ না থাকে অর জেপিও এর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো দেন এইখান থেকে এইটাই থাক আপাতত, যে এর মধ্যে এই টেক প্রফিটটা আপনারা নিয়ে তারপরে নেক্সট যেটা, তখন আমরা কিন্তু এই অবধি নেক্সট টার্গেট এই অবধি মার্কেট যদি আবার ব্যাকে এসে আমাদের কোনো অপরচুনিটি নেই, তখন আমরা এই অবধি কিন্তু টার্গেট দেখবো। তারপরে জিবিপি ক্যাডে আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে মার্কেট এইখান থেকে ব্রেক করলে মার্কেট মোটামুটি এই অবধি আসবে, এবং 1.7147 পর্যন্ত মার্কেট গেছে, এবং আমাদের টেক প্রফিট যেটা হিট করে দিয়ে গেছে। এখন নেক্সট টার্গেট আমরা এইখান অবধি রাখতে পারি। তো মার্কেট এখন কি করতেছে, মার্কেট আমাদের টার্গেটটা হিট করে দেওয়ার পর মার্কেট এখন কিন্তু নিচে আসা শুরু করছে। মার্কেট কতটা নিচে আসবে সেটা বলা যাচ্ছে না, মার্কেট আরো কিছুটা নিচে আসবে। মানডেতে সময় দিতে হবে মার্কেটকে, সময় দেওয়ার পর এখানে যদি কোনো একটা ডাবল প্যাটার্ন আমরা পাই, তবে এই অবধি আমরা কিন্তু টেক প্রফিট দেখতে পারি, এইখান অবধি মার্কেট কিন্তু আসবে। কারণ মার্কেটের মেজর যে ট্রেন্ডটা সেটা হচ্ছে আপ ট্রেন্ড, সো এখান অবধি মার্কেট আসবে অবশ্যই, একটু সময় নেবে। নিচে আরেকটু আসতে দিতে হবে মার্কেটকে, তাহলে কিন্তু একটা বিগ জোন, মোটামুটি 263 পিপসের একটা জোন থাকবে এখানে। তো এইটা নেওয়ার জন্য মার্কেটকে আরেকটু সময় দিতে হবে, মার্কেটকে আরেকটু রেস্ট নেওয়ার জন্য দিতে হবে, এবং মার্কেটের নিচে আসার পরে এখানে যদি কোনো অপরচুনিটি দেয় তাহলে আমরা কিন্তু বাইং সাইডে নিতে পারি। তারপরে আমরা যেটা দেখবো জেবিপি ইউএসডি তে, জেবিপি ইউএসডি তে আমরা যে টার্গেটটা দিয়েছিলাম সেটা এখন অব্দি যায়নি, মার্কেট কিছুটা নিচে আসছে, এটা ব্রেকও করে নাই। আহ, এটা ব্রেক করার পরে আর কিছুটা নিচে চলে আসছে। তো এখন এই মুহূর্তে মার্কেটের মোটামুটি একটা আমাদেরকে একটা ট্রেন্ড কিন্তু দিয়ে দিছে, এখানে একটা সুইং তৈরি করে ফেলছে মার্কেট, এই যে একটা সুইং তৈরি করে ফেলছে, এবং এইটার নেকলাইন সম্ভবত এইটা হবে, মার্কেটের এইটা আসে নেকলাইন হবে। তো এখন এই জায়গা থেকে এন্ট্রি নিয়ে মার্কেট কিন্তু এই জায়গায় আসার কিন্তু একটা সম্ভাবনা আছে, এই জায়গা থেকে এই জায়গায় অবধি আসার কিন্তু খুব সম্ভাবনা আছে, যদি আমরা সেই অনুপাতে মানডেতে দেখি যে মার্কেট আপ ট্রেন্ড এই অবধি আসে, এখানে আপনারা চাইলে কেউ এন্ট্রি নিতে পারেন, এবং এখানে অবধি টেক প্রফিট আপনারা দেখতে পারেন মোটামুটি 190 জোন এই অবধি মার্কেট একটু সময় নিয়ে হলেও কিন্তু এই অবধি আসার একটা সম্ভাবনা আছে। তো আমি শিওর করে কোনো কিছু বলবো না, কারণ হচ্ছে আমি এখানকার কোনো অ্যাডভাইজার তো না, কারণ ফরেক্স এর সবকিছুই ইনশিওর, অর্থাৎ এখানে কোনো কিছুই শিওর হয় না আর কি। কোনো কিছুই এখানে যে মার্কেট কথা মতোই চলবে বা ওইখানে যাবে এমনটা না, এখানে সবকিছু ইনশিওর থাকে, মার্কেট যেতেও পারে নাও যেতে পারে। সো আপনাদের ডিসিশন অবশ্যই আপনারা নেবেন, আপনাদের অ্যানালিসিস অনুপাতে যদি সেখানে যায় তবেই নেবেন, না হলে নেবেন না। তো মার্কেট এইখানে আমি ভাবছিলাম যে এইখান থেকে এইটা ব্রেক করলে, এই নেকলাইনটা ব্রেক করলে মার্কেট এই অবধি যাবে, বাট মার্কেট নেকলাইনটা ভালো মতো ব্রেক না করেই কিন্তু মার্কেট আবার নিচে চলে আসছে, এবং এই জায়গায় মোটামুটি একটা আমাদেরকে একটা সুইং এখানে দিয়ে ফেলছে। মোটামুটি এই জায়গায় একটা সুইং আমরা ধরতে পারি, এবং এর নেকলাইন আমরা ধরতে পারি এই জায়গায়, এবং এইটা ব্রেক করলে মার্কেট কিন্তু তারপরে মোটামুটি আমরা এই জায়গায় অবধি টেক প্রফিট আমরা যেখানে আছি সেখানে অবধি কিন্তু 350, 330, 28 পিসের একটা জোন, তখন মার্কেট কিন্তু এই অবধি আসার একটা সম্ভাবনা আছে। কিন্তু মার্কেটের যেহেতু মেজর ট্রেন্ডটা আপ ট্রেন্ডিং এখনো, তো সেহেতু মার্কেট কিন্তু এই অবধি আসার সম্ভাবনা আছে। তো এই ছিল আমাদের অ্যানালাইসিস। তো আশা করি ভালো লাগবে, আর আবারও বলছি যে যারা আমার এই কোর্সে জয়েন হতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।